আজ আমরা পড়ব আইডিয়াল গ্যাস ইকুয়েশন অফ স্টেট। এই নামগুলো ধরে ধরে আগে দেখতে হবে। আইডিয়াল গ্যাস কেন, ইকুয়েশন অফ স্টেট কেন, এটা আমরা আলোচনা করব। প্রথমে যেটা বলার যে ইকুয়েশন অফ স্টেটটা কিভাবে বলতে পারছি। আমরা দেখেছি বয়েলস লতে V proportional to 1/P যখন গ্যাসের ভর এবং পরম উষ্ণতাটা স্থির, এটা বয়েলস ল। আবার অল্টারনেটিভ ফর্ম অফ চার্লস লতে দেখেছি V proportional to T যখন গ্যাসের ভর এবং চাপ স্থির, mass and pressure is constant. This is Charles law. আর দেখেছি অ্যাভোগাড্রোস ল, যেখানে ভলিউমটা হচ্ছে proportional to number of moles of gas, যেখানে pressure and temperature হচ্ছে fixed. এটা হচ্ছে অ্যাভোগাড্রোস ল। তাহলে আমরা মোট চারটে ভেরিয়েবল পেলাম: প্রেসার, ভলিউম, টেম্পারেচার আর নাম্বার অফ মোলস অফ গ্যাস। এই প্রেসারটা একটা স্টেটের জন্য একটাই ভ্যালু থাকে। একটা সিস্টেম নিয়েছি, তার একটা পার্টিকুলার স্টেটের জন্য প্রেসারের একটাই ভ্যালু থাকে। There is a definite volume for a system when it is in a particular state. So a particular state of any system is characterized by definite values of pressure, volume, temperature and number of moles of gas. তো আমি একটা সিলিন্ডার নিয়েছি, যে সিলিন্ডারের মধ্যে কিছু পরিমাণ গ্যাস আছে। n moles of any gas, এটা নিয়েছি। আমি এটাকে ওয়াটার বাথে রাখলাম এবং একটা ডেফিনিট টেম্পারেচার মেইনটেইন করার চেষ্টা করলাম। এখানে একটা থার্মোমিটার দিয়েছি, ওয়াটার বাথে রেখে ডেফিনিট টেম্পারেচার মেইনটেইন করছি। এটাকে পুরোপুরি ইমার্স করা উচিত, এটা ভুল হচ্ছে। সিস্টেমটাকে পুরোপুরি ইমার্স করা উচিত। থার্মোমিটার থেকে আমি টেম্পারেচার পাচ্ছি, কতটা পরিমাণ গ্যাস নিয়েছি সেখান থেকে নাম্বার অফ মোলস অফ গ্যাস পেয়ে যাচ্ছি। এই অবস্থায় আমি দুটো বাটখারা দিলাম, যেটা একটা ডেফিনিট প্রেসারকে অ্যাকর্ড করে। সেই ইট ইজ, এই দুটোর মিলিত যে চাপ সেটা P। দেখা যাবে যে পিস্টনটা একটা পার্টিকুলার জায়গাতে এসে দাঁড়িয়ে গেল, অর্থাৎ এত মোল গ্যাসের জন্য এই টেম্পারেচারে, এই প্রেসারে গ্যাসের একটা ডেফিনিট ভলিউম আছে। তাই যদি আমরা টি, পি আর এন কে ফিক্সড করি, তখন ভলিউমটা আমাদের হাতের বাইরে চলে যাবে। We cannot change all the four variables simultaneously. Only we can change three variables. The fourth one will set automatically. চারটের মধ্যে যে কোনো তিনটে, এমন নয় যে প্রেসার, টেম্পারেচার আর নাম্বার অফ মোলস অফ গ্যাসকেই আমাকে
চেঞ্জ করতে হবে, ভলিউমটা অটোমেটিক্যালি সেট হবে, এরকম না। চারটের মধ্যে যে কোনো তিনটেকে আমি যদি চেঞ্জ করি, একটা পার্টিকুলার জায়গায় নিয়ে আসি, ফোর্থ ওয়ান রিমেইনিং যেটা, সেটা অটোমেটিক্যালি তার ভ্যালুটা অ্যাসাইনমেন্ট, ভ্যালুটা নিয়ে নেবে, ভ্যালুটা অ্যাসাইন হয়ে যাবে, সেটা আমি আর চেঞ্জ করতে পারবো না। তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাসের ডেফিনিট টেম্পারেচারে ভলিউমটা যদি আমি ফিক্স করে দিই, প্রেসার উইল অটোমেটিক্যালি সেট। ভলিউমটা কিভাবে ফিক্স করব? এখানে পেরেড মেরে দিলাম, এখানে পেরেড মেরে দিলাম, তাহলে পিস্টন আর মুভ করবে না। এই বাটখারাগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ পিস্টন ওখানে আমরা বন্ধ করে দিয়েছি। সেক্ষেত্রে কোনটা ফিক্সড হয়ে গেল? ভলিউমটা ফিক্সড হয়ে গেল। এইবার এখানে আমি কি লাগাবো? একটা ম্যানোমিটার লাগাবো। সেই ম্যানোমিটার আমাকে কি দেবে? প্রেসার দেখাবে। তাহলে টিটা চেঞ্জ করেছি, ভিটা চেঞ্জ করেছি, এনটা চেঞ্জ করেছি, ভি একটা নির্দিষ্ট ভ্যালু দিয়েছি তিনটে, যেটা আমি মেইনটেইন করছি, আর চেঞ্জ করছি না। এই অবস্থায় আমার পছন্দ মতো প্রেসার সিস্টেমটা নেবে না, সিস্টেমটা তার নিজস্ব একটা প্রেসারও এক্সিকিউট করবে। যতক্ষণ টেম্পারেচার, ভলিউম এবং এনটা একই থাকবে, সিস্টেম যে প্রেসারটা অ্যাক্সেস করেছে সেই প্রেসারটাও চেঞ্জ করবে না। আবার যদি আমি এদের মধ্যে কোনো একটাতে পরিবর্তন আনি বা একাধিকে পরিবর্তন আনি, তখন আবার প্রেসারটা চেঞ্জ হবে। তাহলে এই যে ঘটনাটা ঘটছে, যে চারটে ভেরিয়েবলের মধ্যে তিনটে যদি আমি চেঞ্জ করি, দেখুন একটা নতুন সেট দিই, আমি ফোর্থ অর্থাৎ রিমেইনিংটা আর আমি চেঞ্জ করতে পারছি না, অর্থাৎ আমি চারটেকেই একসাথে চেঞ্জ করতে পারবো না। এটার ভ্যালুটা অটোমেটিক হয়ে যাবে। এই তিনটে ভ্যালু যদি আমি অ্যাসাইন করে দিই, এই ভ্যালুটা অটোমেটিক্যালি অ্যাসাইন হয়ে যাবে, আমার পছন্দ মতো মান ও নেবে না। It will be assigned by the system. It will not take my value. তার মানে কি? তার মানে নিশ্চয়ই এরা একটা ইকুয়েশন দিয়ে গাইডেড। যেমন y যদি আমি x - 2 লিখি, তাহলে x এর মান আমি যা খুশি করতে পারি। কি রকম? x এর মান যদি 3 নিই, তখন y এর মানটা কি হবে? অটোমেটিক্যালি 1 হয়ে যাবে। এটাই বলতে চাইছি। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এইটা কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে এই তিনটে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আবার আমি এই চারটের মধ্যে প্রেসার, টেম্পারেচার আর নাম্বার অফ মোলস কে নিতে পারি, সেক্ষেত্রে ভলিউমের ভ্যালুটা অ্যাসাইন হয়ে যাবে একইভাবে। x এর ভ্যালু যদি 5 নিয়ে আমি 3 থেকে 5 করলাম, চেঞ্জ করলাম, y এর ভ্যালুটা আমি যা খুশি করতে পারবো না। আমি y এর ভ্যালুটা যদি লিখে দিই 6, হবে না, কারণ এটা ইকুয়েশন দ্বারা গাইডেড। তাহলে এটা যদি 5 লিখি, তাহলে 5 - 2 এটা হবে 3, ইট ইজ কারেক্ট। তাহলে যদি ইকুয়েশন দ্বারা গাইডেড হয়, তখনই একমাত্র যতগুলো ভেরিয়েবল আছে একটা বাদ দিয়ে বাকিগুলোর ভ্যালু বসিয়ে দিলে, যেটা বাদ দিলাম তার ভ্যালুটা আর আমার হাতে থাকবে না, সেটা অটোমেটিক্যালি অ্যাসাইন হবে বাই দ্য সিস্টেম থ্রু দ্যাট ইকুয়েশন। এবার একটা গ্যাসের ক্যারেক্টারিস্টিক কোনগুলো? কত মোল গ্যাস আছে এখানে, দ্যাট ইজ ওয়ান ক্যারেক্টারিস্টিক। হোয়াট ভলিউম ইট অকুপাইজ, দ্যাট ইজ ওয়ান ক্যারেক্টারিস্টিক। মলিকিউলগুলো কেমন করে ছোটাছুটি নাচানাচি করছে, কেমন করে কাঁপছে, অর্থাৎ টেম্পারেচার, সেটা একটা ক্যারেক্টারিস্টিক। কতটা চাপ প্রয়োগ করছে দেওয়ালে, সেটা একটা বৈশিষ্ট্য। তাহলে এরা কি করে? গ্যাসের স্টেটকে রিপ্রেজেন্ট করে। আমি এই চারটের ভ্যালু পেয়ে গেলে বলে দিতে পারবো যে আমি গ্যাসটা সম্পর্কে জানি, কিন্তু যদি কিছু মিসিং থাকে তাহলে বলতে পারবো। এইবার এখানে একটা মজা, যে চারটে জানলে তবে কমপ্লিট ইনফরমেশন হয়, কিন্তু তিনটে জানলে ফোর্থ ওয়ানটাকে বের করে নেওয়া যায়। এই তিনটে ভ্যালু জানলে এখানে বের করে নিতে পারবো। তাহলে
চারটেরই মান জানা দরকার, তবে আমি স্টেট সম্পর্কে কমপ্লিটলি ইনফর্মড সেটা আমি বলতে পারবো। কিন্তু তিনটে জানলেই আরেকটা জানা যায়, তাই কি হচ্ছে, এই তিনটে জানলেও আমি বলে দিতে পারবো গ্যাসটা কোথায় রয়েছে, কি অবস্থায় রয়েছে। বোঝা গেল? তাহলে এই চারটে ভেরিয়েবল মিলে স্টেটকে রিপ্রেজেন্ট করছে এবং এখানে একটা ইকুয়েশন কাজ করছে যেটা এই চারটে ভেরিয়েবলকে রিলেট করছে। হেন্স দ্য টার্ম ইজ কামিং ইকুয়েশন অফ স্টেট, অবস্থার সমীকরণ। অবস্থার সমীকরণ। এখন কেউ বলবে যে গ্যাসের তো আরো অনেক বৈশিষ্ট্য আছে, এনট্রপি আছে, এনথালপি আছে, গিবস ফ্রি এনার্জি আছে, সেগুলো কেন নিচ্ছি না? সেগুলো এখান থেকেই বের করে ফেলা যায়। এই চারটে হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট, এই চারটে দিয়ে স্টেটকে কমপ্লিটলি ডেসক্রাইব করে ফেলা যায়। আবার এই চারটের মধ্যে যে কোনো তিনটে বলে দিলে আরেকটা আমি ইকুয়েশন অফ স্টেট থেকে বের করে নিতে পারবো। কিন্তু দুটো বললে হবে না, তিনটে বলতে হবে। 4 নম্বরটা কিন্তু আমার হাতের বাইরে চলে যাবে, সেটা ইকুয়েশন ঠিক করে দেবে ওখানে বিদায় ফেলে। ক্লিয়ার? কেন নামটা ইকুয়েশন অফ স্টেট? এটা v proportional to 1/p, এটা v proportional to t, v proportional to n, এই সেট গুলো কনস্ট্যান্ট আছে। তাহলে when all the state functions vary, অর্থাৎ প্রেসার, ভলিউম, টেম্পারেচার, নাম্বার অফ মোলস অফ গ্যাস যখন ভ্যারি করবে, then v proportional to nt/p, v proportional to n, v proportional to t multiply হয়ে গেল, v proportional to 1/p এটা ডিভাইড হয়ে গেল। or v equals to constant into nt/p, or pv equal to constant into nt. This is the relation. এবার আমি একটা গ্যাস নিলাম, সেই গ্যাসের আমি একটা নির্দিষ্ট পরিমাণ নিয়েছি, ডেফিনিট অ্যামাউন্ট অফ গ্যাস আমি নিলাম, তাকে একটা পার্টিকুলার টেম্পারেচারে নিয়ে এলাম ইকুইলিব্রিয়াম করে। যদি আমি 100 ডিগ্রি সেন্টিগ্রেড মেইনটেইন করতে চাই তাহলে বয়েলিং ওয়াটারে ওকে রাখবো, তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে মেইনটেইন হবে। যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড চাই তাহলে কিসে রাখবো? বরফ জলে ডুবিয়ে রাখবো। এইভাবে আমি একটা ডিজায়ার্ড টেম্পারেচার নিয়ে এলাম এবং সেটা চেঞ্জ করবে না। আমি ভলিউমটা ফিক্স করে দিলাম বা প্রেসারটা ফিক্স করে দিলাম। ভলিউমটা দেখা যাবে অটোমেটিক্যালি ফিক্স হয়ে গেল। যদি প্রেসার ফিক্স করে দিই, বাটখারাটা অ্যাসাইন করে, দেন ভলিউম উইল গেট ইটস ভ্যালু অটোমেটিক্যালি। তাহলে এন কত নিয়েছি আমি জানি, টি আমি কত জানি, থার্মোমিটার থেকে পাচ্ছি। থার্মোমিটার যদি সেন্টিগ্রেড স্কেলে হয় তার সঙ্গে 273 যোগ করে এখানে বসাবো। আমি যদি ওজন নিয়ে থাকি তাহলে ওজনকে আণবিক গুরুত্ব দিয়ে ভাগ করব, অর্থাৎ mass by molecular weight by molecular weight, that will give you number of moles of gas. খুব সহজ, m গ্রাম অর্থাৎ 1 মোল, m গ্রামে 1 মোল হয়, তাহলে 1 গ্রামে 1/m হয়, তাহলে w গ্রামে w/m মোল হয়। তাহলে কোন গ্যাসে একটা পরিমাণ দিয়ে দিলে সেখান থেকে মোলে যাওয়ার উপায় হচ্ছে তাকে মলিকুলার ওয়েট দিয়ে ডিভাইড করা। n পেয়ে গেলাম। ধরলাম প্রেসারটা আমি অ্যাসাইন করেছি, বাটখারা দিয়ে বাটখারা কত প্রেসার আমি দেখে নিলাম। ভলিউমটা অটোমেটিক্যালি অ্যাসাইন হবে, পিস্টন ওঠানামা করবে, দিয়ে দাঁড়িয়ে যাবে। যখন ইকুইলিব্রিয়ামে আসবে তখন আমি ভলিউমটা ওই সিলিন্ডারের গায়ে ক্যালিব্রেশন থেকে মেজার করে নেব, বসিয়ে দিলাম। দ্যাট উইল গিভ আস দ্য ভ্যালু অফ দ্য কনস্ট্যান্ট। n জানি, t জানি, p জানি, এগুলো আমি ফিক্স করেছি। ভলিউমটা অটোমেটিক্যালি সেট হয়ে গেল, কিন্তু সেটা তো দেখাবে ভ্যালুটা কত, সে ভ্যালুটা বসিয়ে দিলাম। p, v, n, t, all four are known. We put here, then it will give the value of the constant definitely. এইভাবে কনস্ট্যান্টের ভ্যালুটা পাওয়া যায়। মজার ব্যাপার হচ্ছে এই কনস্ট্যান্টটা দেখা গেল ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য নেচার অফ দ্য গ্যাস। অদ্ভুত ব্যাপার। গ্যাসটা আমি কার্বন ডাই অক্সাইড নিয়েছি, না O2 নিয়েছি, না N2 নিয়েছি,
না CH4 নিয়েছি, তার উপর এই কনস্ট্যান্টটা ডিপেন্ড করছে না। এই যে কনস্ট্যান্টটা কোনো কিছুর উপর ডিপেন্ড করছে না, এই জন্য এটাকে বলা হলো constant is defined as universal gas constant, সার্বজনীন গ্যাস ধ্রুবক, and it is symbolized as R. এটাকে R symbol দেওয়া হয়। So we rewrite the equation of state to be PV equal to nRT. Constant R, RNT, it sounds good, nRT, hence it's written in this form. তাহলে কনস্ট্যান্টের জায়গায় কি বসানো হলো? R বসানো হলো, তাহলে RNT হবে, সেটাকে nRT বলা হচ্ছে। This is the equation of the state. এটা কনস্ট্যান্টের একটা ডেফিনিট ভ্যালু আছে, যেটা ইন্ডিপেন্ডেন্ট অফ নেচার অফ দ্য গ্যাস। আমি সিলিন্ডারের মধ্যে কাপে নেব, তার উপর নির্ভর করবে না। একটা এক্সপেরিমেন্টাল ফাইন্ডিং হচ্ছে 1 mole of any gas occupies a volume of 22.4 liter at NTP, বা NTP তে যে কোনো 1 মোল গ্যাস 22.4 লিটার আয়তন দখল করে। এটা এক্সপেরিমেন্টাল ফাইন্ডিং। তো হোয়াট ইজ NTP? NTP হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ 273 কেলভিন। আমি বলেছিলাম এটা ভ্যালুটা হচ্ছে 273.15 কেলভিন। এটা ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার থেকে বের করা হয়েছে, আমি এক্সাক্টটা লিখলাম। প্রেসারটা হচ্ছে 180, এটা টেম্পারেচার, প্রেসারটা হচ্ছে 180। এই কন্ডিশনটা হচ্ছে নরমাল টেম্পারেচার এন্ড প্রেসার, 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন, আর প্রেসার 180। অর্থাৎ টেম্পারেচার এটা রাখলে, প্রেসার এটা রাখলে 1 মোল যদি গ্যাস নেওয়া হয়, অর্থাৎ n equal to 1, then volume will be this one. এই যে এক্সপেরিমেন্টাল ফাইন্ডিং, সেটা কিন্তু ইকুয়েশন অফ স্টেটের যে ঘটনাটা সেটাকে কিন্তু অ্যাকর্ড করছে। কিরকম? আমরা এটা ফিক্স করেছি 1 মোল, অর্থাৎ n টাকে ফিক্স করেছি, টেম্পারেচার ফিক্স করেছি, এটা ফিক্সড, প্রেসারটা ফিক্স করেছি, এটা ফিক্সড। ভলিউমটা আমার হাতে থাকবে না, ভলিউমটা এই ইকুয়েশন অনুযায়ী হবে, সেটা হবে 22.4 লিটার। উদ্দেশ্য হচ্ছে R এর ভ্যালু বের করা। তাহলে R equals to PV upon NT, R equals to PV upon NT। ভ্যালুগুলো বসেই ঝটপট। 1 ATM 22.4 liter into 1 mole, theta 273 Kelvin। এটার এক্সাক্ট ভ্যালুগুলো যদি বসানো হয়, তাহলে এটা দাঁড়াবে 0.0821। এটা হচ্ছে ভ্যালু, ম্যাগনিটিউড, আর এককটা হলো লিটার, ATM পার মোল পার কেলভিন। এইভাবেই কিন্তু লিখতে হবে পরীক্ষায়। মুখে বলবো লিটার ATM পার মোল পার কেলভিন, লিখবো ক্যাপিটাল L ডট ATM ডট মোল ইনভার্স ডট ক্যাপিটাল K, এটা কেলভিন ইনভার্স। এইটা হচ্ছে R এর একটা ম্যাগনিটিউড এবং তার ইউনিট। এবার এই ATM লিটার এইটাতে না করে আমরা CGS এ করতে পারি। সেক্ষেত্রে কি করব? ইকুয়াল টু এই 1 ATM টাকে আমরা যদি CGS এ প্রকাশ করি তাহলে কেমন হয়? 1.013 into 10 to the power 6 dyne per
সেন্টিমিটার স্কয়ার। 1 সমান কি ছিল? 1.013 বার সমান 1.013 into 10 to the power 5 পাস্কাল সমান 1.013 into 10 to the power 5 নিউটন পার মিটার স্কয়ার সমান 1.013 into 10 to the power 6 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে যদি সিজিএসে করি তখন আমি এই ভ্যালুটা এবং এই ইউনিটটা নেব 1.013 into 10 to the power 6 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। আর যদি আমি এসআই করি তখন আমি এইটা নেব নিউটন পার মিটার স্কয়ার। ভলিউমটা কিসে নিতে হবে? সিসি তে নিতে হবে। তাহলে এটা হবে 22.4 into 1000 cc। 1 liter equal to 1000 ml, 1 ml equal to 1 cc, so 1 liter equal to 1000 cc। এটা হলো এখানে যেমন আছে তেমন থাকবে। এই ভ্যালুগুলোকে যদি এক জায়গায় করা হয় তাহলে আসবে 8.314 into 10 to the power 7। 1.013 into 10 to the power 6 into 22.4 into 10 to the power 3 by 273। এইটা করলে এই জিনিসটা আসবে। এবার আমি যদি এখনই করি এটা তাহলে 8.3 আসবে কিন্তু তার পরেরটা মিলবে না। তাহলে ভুলটা কোথায় হলো? 8.3 এর কিন্তু 14 এর জায়গায় নিচ্ছে না, তার কারণ এখানে 1.013 তার পরেও কিছু ডিজিট আছে যেগুলো আমি লিখিনি, যেমন 2 5 এরকম ভাবে আছে। এটা 273.15, এটা 22.414 এরকম করে অনেকগুলো ডিজিট আমি মিস করেছি, অপ্রয়োজনীয়, এখানে দরকার নেই। সেটা সবটা ধরলে অ্যাকুরেট ভ্যালুটা এটা আসবে 8.314 into 10 to the power 7। 10 to the power 7 কিনা একটু চেক করে নিই। এটা 6 আর এটা কত? 10 to the power 3 এটা। একটা কাজ করি, এটা তো 1, তাহলে থাক, আমি জাস্ট একটা অ্যানালিসিস করছি। ক্যালকুলেটর আমার কাছে আছে, আমি চাইলে করতে পারি, কিন্তু আমি ক্যালকুলেটর দ্বারা করবি বাড়িতে ক্যালকুলেটর। আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি যে এই ভ্যালুটা কিভাবে আসবে। এখানে আমি দুটো শূন্য এখানে খাইয়ে দিলাম, তাহলে দুটো শূন্য এখানে খাইয়ে দিলে এটা হবে 2240 আর একটা শূন্য এখানে দিলাম, তাহলে এটা হবে 10 to the power 7। এবার 2240 কে এইটা দিয়ে গুণ করলে 2240 কাছাকাছি থাকে। এবার 2240 ডিভাইডেড বাই 273। তো যদি এমন হতো যে 2240 ডিভাইডেড বাই 224 তাহলে 10 আসতো, কিন্তু 224 এর থেকে বেশি সংখ্যা দিয়ে ভাগ হচ্ছে, তাহলে 10 এর থেকে কম হবে, তাহলে এটা 8 এর কাছাকাছি আসবে। এইভাবে বুঝলাম যে উত্তরটা ঠিক আছে। এবার এটা হচ্ছে যে ডাইন পার স্কয়ার সেন্টিমিটার ইনটু সেন্টিমিটার কিউব, তাহলে এই দুটো কাটাকুটি হয়ে সেন্টিমিটার করে থাকবে, হবে 9 ইনটু সেন্টিমিটার। ডাইন সেন্টিমিটার মানে হচ্ছে আর্ক। এক ডাইন বল প্রযুক্ত হচ্ছে, 1 সেন্টিমিটার সরণ হলো, বল ইনটু সরণ হচ্ছে কাজ, তাহলে এটা হচ্ছে আর্ক পার মোল পার মিনিট। এটা আরেকটা ম্যাগনিটিউড। আরেকটা ম্যাগনিটিউড উইথ এ মিনিট। এসআইটা বের করবার সময় আমি একটা করতে পারি যেখানে 1.013 into 10 to the power 5 নিউটন পার মিটার স্কয়ার, এটাকে মিটার কিউবে কনভার্ট করব, এটা যেমন আছে তেমন থাকবে। এটা একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে যে আমরা জানি 1 জুল ইকুয়াল টু 10 to the power 7 আর্ক, তাহলে 1 জুল ইকুয়াল টু 10 to the power 7 আর্ক, এখানে 10 to the power 7 আর্কের জায়গায় 1 জুল বসে যাচ্ছে, এই জায়গায় 1 জুল বসে যাবে, তাহলে কি হবে 8.314 জুল পার মোল পার কেলভিন। ঠিক আছে, 8.314
জুল পার মোল পার কেলভিন। এটা একটা। এবার একটা জিনিস জানি, 1 calorie equals to 4.184 joule। তাহলে R equals to কি হবে? এখানে একটা কাজ করব, 8.314 কে 4.184 দিয়ে গুণ করব, 4.184 দিয়ে ভাগ করব। এত কি হলো? জুল পার মোল পার কেলভিন। আমি এটাকেই লিখছি তো, 8.314 জুল পার মোল পার কেলভিন, শুধু এটা দিয়ে গুণ করেছি, এটা দিয়ে ভাগ করেছি। এবার এটা কি? 4.184 জুল, অর্থাৎ এইটা আর এটা মিলে হচ্ছে 1 ক্যালোরি। তাহলে এই জায়গাতে ক্যালোরি বসাচ্ছি। এই জায়গাটাতে ক্যালোরি বসাচ্ছি। তাহলে ক্যালোরি পার মোল পার কেলভিন। তাহলে পড়ে থাকছে 8.314 ডিভাইডেড বাই 4.184। আমার মানটা মুখস্থ আছে, এটা 1.987 হয়। এটা যেমন মুখস্থ আছে, এটাও মুখস্থ আছে। একটা করে দেখি, 8.314 ডিভাইডেড বাই 4.184, 1.987। আমরা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট অর্থাৎ আর এর চারটে ম্যাগনিটিউড এবং ইউনিট পেলাম। চারটে মুখস্থ রাখতে হবে। কখন কোনটা প্রয়োজন হবে বলা মুশকিল। আমাকে অঙ্ক দেবে, অঙ্কের ডেটা যদি সিজিএসে দেওয়া থাকে তখন আমাকে এই ভ্যালুটা বসাতে হবে। অঙ্কের ডেটা যদি লিটার এটিএম এ দেওয়া থাকে তাহলে আমাকে এই ভ্যালুটা বসাতে হবে। যতগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটার ম্যাগনিটিউড উইথ ইউনিট। এই ম্যাগনিটিউডের সাথে এই ইউনিটটা লিংকড, এটার সাথে এই ইউনিটটা লিংক, গুলিয়ে ফেলা হবে না। এই ম্যাগনিটিউডে এই ইউনিট বসিয়ে দিতে হবে না। এই চারটেই যেন সবসময় লিখে থাকে। কঠিন না, একটু প্র্যাকটিস করলেই হবে। লিখে প্র্যাকটিস করতে হবে, না দেখে। 0.021 লিটার এটিএম পার মোল পার কেলভিন, 8.314 × 10^7 আর্ক পার মোল পার কেলভিন, 8.314 জুল পার মোল পার কেলভিন, আর 1.987 ক্যালোরি পার মোল পার কেলভিন। নেক্সট ভিডিওতে আমি বলবো আইডিয়াল গ্যাস কথাটা কেন এলো, এটা নেক্সট ভিডিওতে হবে। প্লাস আমি সেখানে কয়েকটা প্রবলেম সলভ করাবো।